এবার ফুটবলের খবর। ভারতের বিকল্প হিসেবে ফিফা এশিয়ান কাপে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। খেলতে আগ্রহী বাফুফে। সেভাবেই যোগাযোগ চলছে ফিফার সাথে, যদিও সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোর জন্য যখন হন্যে হয়ে প্রতিপক্ষ খুঁজছে ফুটবল ফেডারেশন, তখন মেঘ না চাইতে বৃষ্টি নিয়ে হাজির ফিফা। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ আগ্রহী কিনা আনুষ্ঠানিকভাবে তা জানতে চেয়েছে সংস্থাটি। আসর থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেয়ায় ভাগ্য খুলেছে লাল সবুজের। একই সময়ে ঘরের মাটিতে ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলাকে অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশীরা। সুযোগ লুফে নিতে প্রস্তুত বাফুফে। এখানে ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের এশিয়ান কাপে খেলা, কেননা ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে পারে ফিফা। আগ্রহীদের থেকে একটি দল চূড়ান্ত করবে আয়োজক সংস্থাটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে না পারলেও কোনোভাবেই সেপ্টেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। বিকল্প হিসেবে কিরগিজস্তানে 3 জাতি আর ঘরের মাটিতে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফুটবল ফেডারেশন। একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাইনেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। এই উইন্ডোটা বেশ বড়। সো তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে, দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা এশিয়ান কাপের প্রথম আসর। প্রিমিয়ার ডিভিশনে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8 দল। গ্রুপ সেরাদের লড়াইয়ে খুঁজে নেওয়া হবে চ্যাম্পিয়ন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।